আজকে রান্না করব কচুর শাক। তার আগেই মায়ের থেকে রেসিপিটা জেনে নিয়েছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। কড়াইতে দিলাম তেল গরম হতে, এরপর ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো কড়াইতে দিয়ে দেব। এবার চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কুচনো আদা। হালকা নেড়ে নেওয়ার পর দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেলটা। তারপর কিছুক্ষণ ভেজে নেব। যখন লাল লাল ভাজা হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেব কচু শাকটা, আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যতটা ঝাল খাবে ঠিক ততটাই। তারপর নেড়ে নেব। সমস্তটা একসাথে মিলিয়ে নিয়ে এরপর 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ফ্লেমটা একটু লো করেই দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেওয়ার পর দিলাম এতে নুন, হলুদ, চিনি। এটা কিন্তু সবার স্বাদ মতো পরিমাণ হবে। এরপর নেড়ে নেব। যখন দেখব ঠিক এই পরিমাণ শুকিয়ে গেছে ঠিক তখনই দিয়ে দেবো একটু আচার। যার কাছে যে আচার আছে সেটাই দিতে পারো, অসুবিধে নেই। এরপর আচারটাকে ভালো করে ঘেঁষে নেব পুরো কচু শাকটার সঙ্গে। কচুটা যখন এই পরিমাণ শুকিয়ে আসবে ঠিক তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এরপর একদম হালকা হাতে নেড়ে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পরেই রেডি আমাদের কচু শাক চিংড়ি। দেখো কেমন হয়েছে। তোমরা কেমনভাবে বানাও অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের মতো টাটা।